কিন্তু আমাদের এই দেশ ১,৫০০ ২,০০০ জুলাই যোদ্ধা জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য। এখানে যারা অভিভাবক আছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য আছে, আপনাদেরকে দায়িত্ব কর্তব্য আছে। আপনারা যদি অতীতের দিকে তাকান, শুধু অতীত অতীত করেন যে আমার অতীতে অমুককে ভোট দিয়েছে, আমি অমুককে ভোট দিতে হবে, নো। আপনি তাকে ভোট দিবেন। আপনি ভোট, মনে রাখবেন, ভোট একটা আমানত। আপনি ভোট দেওয়া মানে আপনাকে বুঝতে হবে, ভোট দেওয়া মানে আমি সে যা কাজ করবে, সে যদি কোনো গুনার কাজ করে আমি তাকে সিল দিলাম, টেন্ডারবাজি করে আমি তাকে সিল দিলাম, সে যদি চাঁদাবাজি করে আমি তাকে সিল দিলাম, সে যদি কোরআন সুন্নাহর এগেইনস্টে কোনো বিল করে আমি সিল দিয়ে সমর্থন দিলেন। যত গুনাহ আছে সব গুনাহ আপনার আমলনামা যাবে। আর আপনি যদি এমন মানুষকে সিল মারেন যে নামাজ পড়েন, এমন মানুষকে সিল মারেন যে মানুষের হক নষ্ট করে না, এমন মানুষকে সিল মারেন যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে মনে রাখবেন, তাহলে সকল সওয়াবগুলো আপনার আমলনামা আসবে। এর জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে সাবধান। এবার বাংলাদেশকে জিতানোর সময় এসেছে। মনে রাখবেন, ১৫০০ ২,০০০ জীবন, ৫৭ জন গাজীপুরের সন্তান জীবন দিয়েছে কাউকে জিতানোর জন্য নয়, বাংলাদেশকে জিতানোর জন্য। আজকে সময় আসছে বাংলাদেশকে জিতানো, আজকে সময় আসছে বাংলাদেশকে জিতানো। সে জিতানোর দায়িত্ব আপনাদের আছে, সে দায়িত্ব আপনাদের পালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের মিনিং কি? জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে ৮২ বার বলেছে, ৮২ বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তার মানে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা কোরআনে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামু ওয়াল্লাযীনা লা ইয়ালামু, যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়, তারা এক নয়। এই জন্য তোমরা জ্ঞান অর্জন করবা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ইবাদত। জ্ঞান অর্জন করো, পারবা তো ইনশাল্লাহ? তারপরে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব। মেরি ম্যাক্সওয়েল বিল গেটসের মা ছিলেন। বিল গেটস একটা বই লিখেছেন, রোড অ্যাহেড। রোড অ্যাহেডে বিল গেটস বলেছেন তার মা তার ছোটবেলা 4টা পরামর্শ দিয়েছিলেন। কয়টা পরামর্শ? 4টা পরামর্শ। বলেছে, বাবা, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, ইউ হ্যাভ টু বি ড্রিম বিগার, ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রমী হইতে হবে, রিড বুক। এই 4টা পরামর্শ দিয়েছিলেন। প্রথমে, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল। তোমরা শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই যুগ এখন আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই। আগে বলে তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে বলতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। এখন যে স্পেশাল নলেজের যুগ, তোমাকে এমন একটা নলেজ অর্জন করতে হবে যে নলেজটা তোমার 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে। এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে, এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে। যদি সে নলেজটা দেখো যে সব জানে তার কোনো খাওয়ার নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি। একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000 টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, মাত্র 3টে ক্লাস নেয়, বেতন পায় 50,000 টাকা। কেন? কারণ একটা জিনিস সে ভালো করে জানে। তোমরা এখানে যারা আছো, একটা জিনিস ভালো করে জানবা, একটা জিনিস ভালো করে জানবা। তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, 3টা ভাষা জানবা। একটা হচ্ছে নিজের মায়ের ভাষা, মাতৃভাষা, চমৎকার করে জানবা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা, এটা তোমরা জানবা। পারবা তো? তারপর হচ্ছে তোমার ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। আমরা স্বপ্ন দেখি আমাদের আশেপাশে যা আছে এর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি না। মনে রাখবা, আমরা প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ আছে। আল্লাহ তাআলা কাউকে শুধু উইকনেস দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তোমার মধ্যে স্ট্রেংথ আছে, তোমার মধ্যে উইকনেস, অভিভাবক এখানে আছেন। আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে। আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে। আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু মিস্টার বিনের খুব স্বপ্ন সে নাটিকা করবে। সে যখন নাটক করতে গেল অক্সফোর্ড থিয়েটারে, তখন তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না, কারণ তার মুখে জড়তা আছে। পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং আপনার সন্তানের স্ট্রেংথ, উইকনেস আছে, উইকনেসের দিকে গুরুত্ব দিবেন না, স্ট্রেংথের দিকে গুরুত্ব দিবেন। এখানে শিক্ষার্থী যারা আছো, তোমার যে স্ট্রেংথ আছে সেটার দিকে এমফেসাইজ করো। দেখতে কালো, মন খারাপ, মেয়েরা সবসময় এই একটা হীনমন্যতা ভোগো যে আমার বান্ধবী দেখতে সুন্দর আর আমার চেহারাটা একটু ভালো না, এ মন খারাপ করবা না। একটা ছেলে প্লে বয়,
সে চিন্তা করলো সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, পড়াশোনা করে নাই, তো বয়স পারে যাচ্ছে, চিন্তা করলো বিয়ে করবে। বন্ধুকে বললো বন্ধু বিয়ে করতে হবে, বলছে বিয়ে করবা, বলে যে ঠিক আছে তাহলে তুমি বিয়ে করে টাকা পয়সা পাবা কই? টাকা পয়সা তো নাই। টাকা পয়সা না থাকলে তো বিয়ে করতে পারবা না, তো তাহলে কি করা যায়? বলে যে তাহলে এক কাজ করো, একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করো। তো সে বুদ্ধি পাইলো, পরে একটা চাকরিজীবী মেয়েকে দেখতে গেল। সবাই বন্ধুরা গেল, বন্ধুরা তো ভাবছে কোন সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। তো বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে মেয়েটা ট্যাড়া, বন্ধু এই তো ট্যাড়া, যা বেটা, এটা লক্ষ্মী ট্যাড়া। মানে মেয়েটার যত উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস এই স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র যোগ্যতার কারণে। তোমরা সেই যোগ্যতা অর্জন করো, পারবা তো ইনশাল্লাহ, পারবা তো ইনশাল্লাহ। আমি আর দুইটা পরামর্শ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে দিব না। আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য চ্যানেলে থাকতাম। আমি যখন সূর্য চ্যানেলে পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন, মামা ছিলেন, উনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে। তা আমি বললাম মামা আপনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে আমি এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। আমি বললাম ফাইন মামা ফাইন। তো আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শিখান। তো বলতে আসলে সময় পায় না, কিন্তু আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম না, তারপরেও মামা একটু ধর্মকর্ম শিখেন। কিছুদিন যাওয়ার পরে দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই আমি বললাম মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পাইছে, কোচিংয়ে ভর্তি করাইতে হবে, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমি ছেলে চান্স পাওয়ার পরে, মেডিকেল চান্স পাওয়ার পর আমি চাকরি ছেড়ে দিব, ঘুমাইতে পারি না, চাকরি আমি করবো না। তো পরে আমি তাকে নিয়ে রেটিনায় ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করাই দিলাম। কারণ রেটিনায় একটা ওয়েলফেয়ার ফান্ড আছে যেটা দিয়ে গরিব শিক্ষার্থীরা পড়তে পারে, তাদের সেই ওয়েলফেয়ার ফান্ডের সম্বন্ধে আমি জানতাম। আমি সেখানে গিয়ে তাদের ওয়েলফেয়ার ফান্ডে, রেটিনা কি গাজীপুর আছে? হ্যাঁ হ্যাঁ, রেটিনার একটা ওয়েলফেয়ার ফান্ড আছে, কারণ এটা স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান, রেটিনা শুধু কোচিং না, এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমি সেখানে তার ছাড়ের ব্যবস্থা করে তাকে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর দেখি মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলতে মামা আমার ছেলে তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! মা সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে রাতে 12টার দিকে আমরা মল চত্বরে ব্যায়াম করতে বের হইতাম। তা আমি হল থেকে বের হচ্ছি, এমন সময় দেখছি মামা ডায়াসের দিকে এভাবে তাকিয়ে কান্না করছে। তা আমি বললাম মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন? মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে? মামা আমাকে ক্ষমা করবেন। মামা কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন। জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন মামা আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা 3-4 মাস আমি আমার ছেলের মুখটাও দেখিনি, আমি আমার ছেলের মুখটাও দেখিনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে যারা গার্ডিয়ান্স বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান রেখে আপনি বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো সুতরাং আপনি যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউজুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বাইয়ানি সগিরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। আল্লাহ রাসূল বলেছে মান লাইসা মাল্লাম ইরহামা সগিরা ওয়ালাম ইয়াকরু কাবিরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইটস এ রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন টু এমফেসাইজ টু রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রহিত খপতিগিনী নির্বিষ্টাহ দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা, প্রত্যেকটা ধর্ম বলেছে। সুতরাং এখানে অভিভাবকরা যারা আছেন আপনি সব কিছু পড়ান, পাশে আপনার সন্তানকে যে কোনো ধর্ম, আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী, আপনি আপনার সন্তানকে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত
পুরাণ সব কিছু পড়াবেন। আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আপনি আপনার সন্তানকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট 71টা গ্রন্থ আছে সবগুলো পড়াবেন। আর আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হন, আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস তারাক্তু ফিকুন আমরিল লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলেছে, আই হ্যাভ গিভেন টু থিংস, এক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ উইল লুজ ইউর ওয়ে, তুমি কখনো তোমার পথ হারাবে না। সুতরাং এই কাজটা আপনারা করবেন। সর্বশেষ, এই দেশের প্রতি আপনাদের মমত্ববোধ থাকতে হবে। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও নাই, পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও না। আমি একবার আপনাকে লিখিত দিচ্ছি, আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, এত সুন্দর দেশ আমি কোথাও পাইনি। কখনো গরম, কখনো ঠান্ডা। পৃথিবীতে এমন দেশ আছে, আমি রাশিয়া গিয়েছিলাম -25, আমি অজু করার জন্য বের হয়েছি, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবেন না।